তোমাদের পরীক্ষায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে বাইল ডাক্ট এবং প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট সবগুলো স্পিসিসের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট স্থানে এসে যে ওপেন করবে ডিউডেনামের, নাকি বাইল ডাক্ট একটা নির্দিষ্ট জায়গায় যে ওপেন করবে আর প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট একটা নির্দিষ্ট জায়গায় যে ওপেন করবে? পরেরটাই ঠিক কিন্তু হর্সের ক্ষেত্রেই ভিন্ন। হর্সের ক্ষেত্রে একসাথে আসে এবং এই যে এরকম ক্লোজলি থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে? আচ্ছা দেখো এটা কার? হর্সের স্টোমাকটা হচ্ছে তোমার জে শেপ, কেমন দেখতে? জে এই জে শেপ। আর রুমিনেন্টের ক্ষেত্রে তো তোমরা জানো কমপ্লেক্স। তারপরে ইয়ার ক্ষেত্রে তো তোমরা জানো কি বলে, ডগের ক্ষেত্রে মনোগ্যাস্ট্রিক স্টোমা, ট্রু স্টোমা, তারপরে গ্ল্যান্ডুলার স্টোমা, আরও কত কি বলা যায়, তাই না? চিকেনের ক্ষেত্রেও তোমরা জানো, চিকেনের ক্ষেত্রে প্রোভেন্ট্রিকুলাস গিজার্ড, হ্যাঁ গিজার্ড আছে, গিজার্ড টু মেকানিক্যাল স্টোমা, হ্যাঁ মেকানিক্যাল ডাইজেশনটা। আর যাই হোক, এখন আমরা হর্সেরটা দেখতেছি। হর্সের স্টোমাকের ক্ষেত্রে তোমরা এখন আমাকে বলো হর্সের কোনটা শুরুর পার্ট? ইসোফেগাস কোথায়? ইসোফেগাস, এটা শুরুটা ইসোফেগাস। কেমনে বুঝলা? এটা স্যার ওটা স্প্রিংটার ইয়ার কেমনে বুঝলা তোমরা? এইটা হবে না কেন আর এইটা হইলো কেন, বা এটা হবে কেন? এটাও তো আছে লুমেন, এই যে এখানে আছে, এই যে লুমেন আছে এখানে। আন্দাজি না স্যার ওখানে স্প্রিংটার যে শেপ যদি ধরেন তাহলে এটা স্যার হবে না, ওইটাই উপরেরটাই। স্টোমাক তো তোমার এই যে এইভাবে উপরেরটাই। ও আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার ইসোফেগাস, হ্যাঁ ইসোফেজিয়াল স্ফিংটারিক লাগলা, এই যে স্ফিংটারিক, হ্যাঁ এটা অনেক শক্ত, ইসোফেগাসটা এত ফাঁপা তো এটা, কিন্তু যখন স্টোমাকের এই জায়গায় আসছে তখন কিন্তু স্ফিংটার হয়েছে, শক্ত হয়ে গেছে। স্ফিংটার থাকে, হ্যাঁ এটা হচ্ছে ইসোফেগাস পার্ট, আর এটা হচ্ছে ডিউডেনামের পার্টের সাথে যুক্ত পাইলোরাস, যেটাকে বলি আমরা পাইলোরাস, ঠিক আছে? বুঝছো? তাহলে এই যে এটা ইসোফেগাস বলতেছি। ইসোফেগাসের পরে আমরা জানি একটা স্টোমাকের কিন্তু ট্রু স্টোমাকের কিন্তু তিনটা কম্পার্টমেন্ট বা তিনটা পার্ট রিজিয়ন থাকে। একটা হচ্ছে কার্ডিয়াক, মিডল পার্টটাকে বলা হয় বডি বা ফান্ডাস, তারপরটাকে বলা হয় পাইলোরাস। কারণ সেই হিসাবে যেখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে কার্ডিয়াক, হার্টের সাথে থাকতেছে। আমাদের যেমন এই যে এই দিক দিয়ে এসে স্টোমাকটা এইভাবে বাঁকা হয়ে গেছে, হ্যাঁ এই যে কার্ডিয়াকের সাথে কার্ডিয়াক পার্ট, তারপরে বডি ফান্ডাস, তারপরে এদিক দিয়ে এইভাবে আসে পাইলোরাস আসলো, আবার এইভাবে পেছানো শুরু হয়ে গেল, হ্যাঁ এইভাবে এসে চলে আসলো। তাহলে এই দেখো আমাদের যে আমরা একটু ওপেন করি এই কার্ডিয়াক পার্ট, এটাকে ওপেন করলাম, ইন্টারনাল সারফেস দেখো, একটু দেখাও, একটু উঠে দেখো ইন্টারনাল সারফেস, দেখছো এখানে কেমন দেখাচ্ছ? একটু দেখো, দুই ধরনের মনে হচ্ছে না? এই জায়গায় এই জায়গায় আরেক ধরনের, কেমন দেখাচ্ছি? তাহলে এটা হচ্ছে এই পার্টটাকে বলা হয় গ্ল্যান্ডুলার পার্ট, উপরে অর্থাৎ ইসোফেগাসের সাথে যেটা, এটা হচ্ছে ঠিক আছে গ্ল্যান্ডুলার পার্ট। আর গ্ল্যান্ডুলার পার্টের এই পাশে যে দেখতেছো না, এগুলো হচ্ছে নন গ্ল্যান্ডুলার পার্ট বা অ্যাগ্ল্যান্ডুলার পার্ট, ঠিক আছে? এই গ্ল্যান্ডুলার, তাহলে স্টোমাকটা দেখতে মনে হচ্ছে যে সিম্পল স্টোমাক, কিন্তু এটাকে যখন ওপেন করতেছো এখানে আবার দুটো পার্ট আছে। সিম্পল স্টোমাক বা মনোগ্যাস্ট্রিক স্টোমাকের বৈশিষ্ট্য কি? এরা টোটালি হবে ট্রু স্টোমাক, কিন্তু এটার ক্ষেত্রে দেখো স্টোমাকটা ইন্টারনালি আবার দুইটা ভাগ, একটা আছে গ্ল্যান্ডুলার, নন গ্ল্যান্ডুলার। তাহলে এই গ্ল্যান্ডুলারটা দেখছো, এই যে গ্ল্যান্ডুলার এবং নন গ্ল্যান্ডুলার এর মাঝখানে কিন্তু একটা লাইন আছে, দেখো এই যে লাইন একটা আছে জিগজ্যাগ লাইনের মতো, দেখো দেখছো এই লাইনটাকে কি বলি আমরা? গ্ল্যান্ডুলার লাইন। এটাকে বলা হয় মার্গো প্লিকেটাস, এই লাইনটা হচ্ছে মার্গো প্লিকেটাস, দেখছো? হ্যাঁ তারপরে দেখো এই যে এটা হচ্ছে পাইলোরাস, তাই না? পাইলোরাস, এই যে পাইলোরাসের পর থেকে কি শুরু হয়ে যাবে? ডিউডেনাম, ঠিক আছে? এই যে ডিউডেনাম চলে আসবে, ঠিক আছে? এইভাবে হ্যাঁ পাইলোরিক স্ফিংটার আছে, ঠিক আছে? তার ডিউডেনামের এখানে এসে একটা এই যে এরকম উঁচায় জানি না আমি, এই যে এরকম এই যে ফুলা আছে না, এরকম একটা স্ট্রাকচার পাবা তুমি ওখানে ডিউডেনামের যে জায়গায় হেপাটিক এবং প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন, ওই জায়গায়, ঠিক আছে? এটা হচ্ছে স্টোমাক গেল, ঠিক আছে? হর্সের স্টোমাক। এখন এটা সরাও, ওই যে এটা দেখাই, দেখো অনেক ভেতরে বরফ হয়ে গেছে,
দেখো এই যে পুরো যে কম্পার্টমেন্ট দেখতেছো না, এটা কি বলতো? রুমেন। পুরোটাই কিন্তু রুমেন, ঠিক আছে, পুরোটাই রুমেন। দেখো এই ইন্টারনাল সার্ফেসটা দেখো, দেখছো প্যাপিলি, অনেকগুলো প্যাপিলি, রুমিনাল প্যাপিলি, হ্যাঁ জি স্যার। রুমিনাল প্যাপিলি। তাহলে এখন আমাকে রুমেন বলতেছো, রেটিকুলামটা তাহলে কোথায়? স্যার এটা হ্যাঁ রেটিকুলাম, এটা স্যার এই যে বলের মতো। এটা উল্টা হতো দেখি, এটা উল্টিবি দেখো তো, উল্টো, আচ্ছা এই এই পাশ দিয়ে উল্টো, দোনোটাই উল্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু খাড়া করো, সোজা করো একটু দেখি। হুম, দেখো এটা হচ্ছে ওমাজাম, এই যে বল দেখতেছো না, এটা হচ্ছে, এটা কি? ওমাজাম। ওমাজাম, এটা হচ্ছে ওমাজাম। আর এই যে এটা কি, এই যে একটু এটা দেখো, এটা দেখো এই যে। আস্তে, এইটা কি? এটা হচ্ছে অ্যাবোমেজাল। এই দেখো অ্যাবোমেজাল ফোল্ড, এই দেখো এই যে ফোল্ড, দেখছো এই যে ফোল্ড ভিতরে, এই যে ফোল্ড ভিতরে, দেখছো ফোল্ড। তাহলে এখন রেটিকুলাম কোথায়? রেটিকুলামও আছে, রেটিকুলাম ফিউজ হয়েছে তো ভেতরে ঢুকে গেছে। মাঝখানে স্যার দুটোর মধ্যে আটকে গেছে। দাঁড়াও, এই একেবারে এখনো বরফ আছে রে, বুঝছো, এখনো বরফ। হ্যাঁ না না, এই যে বরফ হয়েছে তো যার কারণে এটা ভেতরে হয়তো আটকে আছে, এই আছে। কালকে ভালো দেখা গেছিল, কালকে তো ফ্রিজে, আজকে রাখা হয়েছে, কালকেই রাখা হয়েছে। এটা একটু সরাতো দেখি, আস্তে করে টানো তো দেখি খুলে কিনা। ভেঙে লাস না ভাই। রেটিকুলাম তো জানো, এটা ভিতরে জি স্যার, হানিকম্বের honeycomb। মতো, এবং এটা ক্রেনিয়াল মোস্ট পার্ট, ক্রেনিয়ালের দিকে থাকে। থাক থাক থাক, সিরিয়ে গেলে কি সমস্যা? হ্যাঁ রেটিকুলামটা অল্প একটু কাটা আছে, হ্যাঁ অল্প একটু কাটা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন মনে করো যে ওমাজাম, এটা কি? এটা যদি দেওয়া হয় তাহলে ওমাজাম লিখতে হবে। ওমাজাম, এটা আছে অ্যাবোমেজাম। অ্যাবোমেজামটা দেখো বাইরে থেকে দেখে বোঝা যাবে, এটা ফোল্ড আছে, লম্বা লম্বা ইয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে রুমেন। রেটিকুলামটাও আছে, এই যে এখানে কিন্তু কি হয়ে আছে স্যার মাঝখানে। না, রেটিকুলামটা এই যে এই যে বেরেছে, এই যে এটা কাটা, এই যে রেটিকুলামটা শক্ত হয়ে আছে একেবারে। রেটিকুলামের মধ্যে হানিকম লাইক স্ট্রাকচার, তুমি খাইছো তো? জি স্যার। বট খাইছো না? দেখো না যে হেক্সাগোনাল শেপ কিন্তু আছে, ঠিক আছে। এই যে বেরাইছে, এই যে বেরাইছে, দেখো একটু বোঝা যাচ্ছে কিন্তু। হানিকম্ব লাইক স্ট্রাকচার। দেখছো? আচ্ছা, এরপরে দেখো এই যে এটা, তারপরে ডিউডেনাম শুরু হয়েছে, হ্যাঁ ডিউডেনাম। আর এই যে দেখো অক্সের ক্ষেত্রে ডিউডেনামটা হচ্ছে তোমার এস শেপ কার্ভ, এস শেপ কার্ভ, এস শেপ কার্ভের মতো। আর এইগুলো হচ্ছে জেজুনাম। দেখো জেজুনামটা কিরকম দেখছো? দেখছো কেমন পেছানো, হ্যাঁ জিগজ্যাগ প্যাটার্নের মতো, ঠিক আছে, দেখছো? জি স্যার। আর এই যে সিকাম, যেটাকে বলি আমরা সিকাম, সিকাম, এই সিকামটা কেমন? ডিউডেনামটা হচ্ছে লম্বা, তোমার অক্সের ক্ষেত্রে ডিউডেনামটা অনেক বড়, বেশ বড় সাইজ, কিন্তু ডগের ক্ষেত্রে ডিউডেনামটা মানে ছোট সাইজ, ছোট লেন্থটা ছোট, ঠিক আছে। জেজুনাম দেখো, হর্সের ক্ষেত্রে, হর্সের ডিউডেনামটা কেমন দেখতে? হর্সের ডিউডেনাম দেখতে হচ্ছে হর্স শু শেপের মতো। আমাদের কাছে যেহেতু স্যাম্পল নাই, দেখাইতে পারলাম না। এটা হচ্ছে যে হর্সের যে ডিউডেনাম, এটা দেখতে কেমন? হর্স শু শেপ, হর্সের যে হুম, হর্স শু, ঘোড়ার পায়ের তারপরে দেখো এই যে এটা কি? এটা হচ্ছে সিকাম। দেখো এই যে বড়টা, এটা পুরোটা হচ্ছে সিকাম। সিকামটা দেখতে কেমন? টিউবের মতো না? টিউবুলার। আর হর্সের সিকামটা দেখতে হচ্ছে স্যাকুলেটেড এবং কমা শেপ, কমা শেপ, কিন্তু এটা হচ্ছে টিউবুলার। দেখো টিউবের মতো, ঠিক আছে, টিউবের মতো। আর এটা একটু সরাই রাখো, এটা একটু সরাতো আস্তে। আর এটা হচ্ছে ডগের, হ্যাঁ ইসোফেগাস, এটা হচ্ছে স্টোমাক, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ডিউডেনাম। এই যে ডিউডেনামটা অনেক শর্ট, এতদূর পর্যন্তই শেষ, আর নাই, এখান থেকে এই পর্যন্তই শেষ, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত শেষ। এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, দেখো এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে। এই যে এটা প্যানক্রিয়াস। তারপরে কিন্তু ডিউডেনাম শেষ, তার জেজুনাম শুরু, এই যে জেজুনাম, ঠিক আছে, জেজুনাম এদিকে আছে, এটা হচ্ছে জেজুনাম, এই যে জেজুনাম, ঠিক আছে। জেজুনামের পরে এই যে এটা হচ্ছে ইলিয়ামের পরে সিকামটা কেমন? এটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কর্ক স্ক্রু শেপ। এই যে দেখো কর্ক স্ক্রু শেপ। কর্ক স্ক্রু কি জানো তোমরা? কি যে
মশারি টাঙানোর সময় দেখবা যে মশারির হুক মশারির হুকটা এইরকম থাকে আর এদিক দিয়ে একটা মাথা এই দেওয়ালের ভেতরে ঢুকে থাকে। ঠিক আছে, তাই না? এইরকম হুকের মতো কর্ক স্ক্রু বলা হয়। কর্ক স্ক্রু দেখো, এই যে এরকম দেখো, দেখতে অনেক সময় কমার মতো মনে হচ্ছে, তাই না? কমা, এই যে কোশ্চেন মার্কের মতো আছে, কোশ্চেন, এই যে কোশ্চেন স্ক্রু তো দেখতে কোশ্চেন মার্কের মতো হয়েছে স্ক্রুটা। হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে সিকাম। সিকামটা দেখতে কেমন? কর্ক স্ক্রু। আর কমার মতো যেটা বললা এটা হচ্ছে হর্সের এই ছবিটা, ছবির মধ্যে নোটের মধ্যে ছবিটার মধ্যে সব কিছু দেওয়া আছে, বুঝছো? ছবিটা বের করো। এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। না না, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। এই দেখো, এটা হচ্ছে ডগের ইন্টেস্টাইন অফ ডগ। কি রে, কি বললো? হ্যাঁ? আচ্ছা, একটু খাক, পানি খাক। তাই দেখো, এই যে এইটা কর্ক স্ক্রু শেপ সিকাম। সর্দি লাগছে, কিছুই বুঝতেছি না। তারপরে দেখো ইন্টেস্টাইন অফ অক্স। অক্সের ক্ষেত্রে দেখো সিকামটা দেখো টিউবুলার। আর এইটা দেখো, এই যে এটা হচ্ছে এই দেখো কমা শেপ, এটা হচ্ছে সিকাম হর্সের। দেখছো হর্সের সিকাম সিকাম, দেখছো? হ্যাঁ দেখো, তোমাদের যে বললাম যে ডিউটেনামের কথা না, হর্স শু শেপ। এই দেখো, এই যে ডিসেন্ডিং ডিউটেনাম, এই ডিউটেনাম এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত দেখো হর্স শু শেপের মতো না? দেখো পায়ের একটা ছাপটা কিরকম, হর্সের সামনের অংশটা। এই দেখো তোমাদের ডিউটেনামে দেখো এই বের হয়ে আছে, দেখো এটা হচ্ছে কোলন। কোলনটা কিন্তু অনেক পেঁচানো থাকে, সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিফিউগাল কি থাকে, কয়েল মুভমেন্ট থাকে। এটা হচ্ছে কোলন। দেখছো কোলনটা কেমন? অক্সের ক্ষেত্রে পেঁচানো। দেখছো এটা কি? এটা প্যানক্রিয়াস হুম কি? না, প্যানক্রিয়াস কি এখানে তো পাওয়া যাবে না। প্যানক্রিয়াস থাকে তো ডিউডেনামের কাছাকাছি। এটা হচ্ছে স্প্লিন। এটা হচ্ছে স্প্লিন। দেখো এই স্প্লিনটা হচ্ছে অক্সের, অক্সের স্প্লিন। দেখছো কেমন পাতার মতো লম্বা, ইলংগেটেড। হ্যাঁ, ইলংগেটেড। দেখছো লিফ লাইক। হ্যাঁ, দেখছো? এটা হচ্ছে অক্সের। এটা কার সাথে থাকবে? কোন রুমেনের সাথে। হ্যাঁ, রুমেনের ডরসাল সার্ভিস। ডিউডেনাল লুপে এটা তো তোমার প্যানক্রিয়াস। তোমাকে স্প্লিনের কথা বলা হচ্ছে। এটা থাকে তোমরা দেখবা যে কোরবানির সময় যখন এই যে রুমেনটা বের করতে হয়, দেখবা যে এই যে লম্বা একটা পাতার মতো ঝুলে থাকে। হ্যাঁ হ্যাঁ, রুমেনের সাথে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় স্প্লিন। ঠিক আছে, এটা হচ্ছে অক্সের স্প্লিন, দেখতে লিপ লাইক ইলংগেটেড। বাট এই যে এইটা কি, এগুলা এইটা স্প্লিন স্যার চাঁদের মতো অর্ধচন্দ্রাকৃতি, তাই না? যদি আমি ফ্ল্যাট করে নিই তাহলে এটা কেমন দেখাচ্ছে বলো তো দেখি। না, ভালো করে বলো, কি কেমন দেখাচ্ছে এটা? না, ভালো করে বলো, হয় নাই। ছবিটা দেখে কি কেমন মনে এর মতো হচ্ছে? হচ্ছে স্যার। তোমার বডিতে আছে, তোমার বডিতে আছে, মেন্ডিবেলের মতো মনে হচ্ছে। তোমার বডিতে আছে, নিচের দিকে থাকে। না না না, বলো, পায়ের দিকে থাকে, বলে দিলাম। বলো কেমন দেখাচ্ছে? কেউ বলতে পারবে কি সুন্দর স্যার লাগছে? ক্যালকেনিয়াস স্যার না, পায়ের পাতা। পায়ের পাতার মতো না? পায়ের ছাপের মতো না? কি? হ্যাঁ জি স্যার হ্যাঁ, হিউম্যান ফুটপ্রিন্ট এটাকে বলা হয়। এটা হচ্ছে ডগের, হচ্ছে তোমার স্প্লিন। এটা হচ্ছে ডগের স্প্লিন, এবং এই স্প্লিনকে বলা হয় হিউম্যান ফুটপ্রিন্ট লাইক। ঠিক আছে, ডগের হিউম্যান ফুটপ্রিন্ট কেন? কারণ এই যে মানুষের পায়ের ছাপটা কেমন ওই রকম দেখতে, এইরকম দেখতে। দেখো এই সামনের অংশটা, আঙ্গুলগুলা, এই যে এটা পায়ের গোড়ালিটা, এটা মাঝখানে একটু কিন্তু কিছু চাপানো থাকে। জি স্যার এই যে হিউম্যান ফুটপ্রিন্টের মতো। ঠিক আছে, বাম পা বা ডান পা যেটাই হোক, হিউম্যান ফুটপ্রিন্টের মতো। ঠিক আছে, জি স্যার এই জন্য এটার নাম হচ্ছে ডগের স্প্লিন। এই দুইটাই কিন্তু ডগের, বড়, এটা ছোট স্পিসিস এর। ঠিক আছে, একই। হ্যাঁ, ঠিক আছে, হিউম্যান ফুটপ্রিন্ট এর মতো। ঠিক আছে।